লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা আপনার বাড়ির সামনে টানায় রাখেন, আপনাকে জঙ্গি বলবে। কিন্তু আপনি যে ব্রাজিলের পতাকা টাঙ্গাইলেন, কয়জনে আপনাকে জঙ্গি বলেছে? আপনি যে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাইলেন, কয়জনে আপনাকে জঙ্গি বলেছে? কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকাটা টাঙ্গানোর কারণে জঙ্গি তকমা দিয়া তাকে ধরে ফেলে। তার মানে বোঝা গেল কি, এটার ভিতরে অ্যালার্জি আছে। এটা বললেই বেদিন বেঈমানদের গায়ে জ্বলে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কার বেদিন বেঈমানরা সহ্য করতে পারে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার বেঈমানরা সহ্য করতে পারে নাই। এরকম ভাবে যত বেদিন বেঈমানরা আছে তারা জানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে পাওয়ার আছে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তারা সহ্য করতে পারে নাই। অতএব আমার দিলে, আমার কলমে, আমার ঘরে, আমার বাড়িতে, আমার সমাজে, আমার সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা দিলে অন্তরে, সমাজে, সব জায়গায় থাকা দরকার আছে না? কিন্তু আমরা রাখতে পারি না, ডরাই। ইমানটা এত দুর্বল হইছে, আমরা আচ্ছা মেসাবে যেটা হইছে নিটা, আর অমুক নেতায় যেটা হইছে নিটা, তাড়াতাড়ি নামা, তাড়াতাড়ি নামা, ডরাই করে কালকেই মামলা দিয়া দিব। দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা নামাই দিছে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকার মধ্যে কি কোনো অন্যায় আছে? অন্যায় নেই। এজন্য দোস্ত, সার সংক্ষেপ কথা হলো, কেউ কারো আপন না। আল্লাহ আপন ছিলেন, আল্লাহ আপন আছেন, আল্লাহ হাসরের ময়দানও আপন থাকবেন।